বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রে তড়িৎ শক্তি স্টোর করার কাজে আমরা সাধারণত ধারক ব্যবহার করি। আর এই তড়িৎ শক্তি ধারকের প্লেটের মধ্যে তড়িৎ আধান রূপে সঞ্চিত থাকে। এখন কোনো ধারককে আহিত করা হলে এর মধ্যে কতটা শক্তি সঞ্চিত থাকে চলো তা জেনে নিই। এর জন্য একটি ধারককে ভোল্টেজ সোর্সের সঙ্গে যুক্ত করা হলো। ধরা যাক কোনো এক মুহূর্তে এ প্লেটটির চার্জ প্লাস কিউ এবং বি প্লেটটিতে চার্জ মাইনাস কিউ। ফলে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয় এবং এর মান কিউ বাই সি। এই অবস্থায় ধারকটিতে আরও কিছু চার্জ দিলে স্থির তড়িৎ বিকর্ষণ বলের জন্য চার্জগুলি রিপেল করতে থাকে। এখন এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কিছু পরিমাণ কার্য করলে তবেই ধারকটিকে কিছু আধানে আহিত করা যাবে। এখন ধরি ধারকটিকে ডিকিউ পরিমাণ আধানে আহিত করতে ডিডব্লিউ পরিমাণ কার্য করা হলো। এবার ধারকটিকে সম্পূর্ণ আহিত করতে অর্থাৎ ক্যাপিটাল কিউ পরিমাণ আধানে আহিত করতে মোট কৃতকার্যের পরিমাণ ডাব্লিউ। এখন ক্যালকুলেশন করলে মোট কৃতকার্য ডাব্লিউর মান হয় হাফ ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই সি। এই কৃতকার্যই ধারকটিতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। এখন প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব আমরা পেয়েছি সি ইকুয়ালস টু কে এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার ওয়ার্ক ডানের ফর্মুলাতে ক্যাপিটাল কিউ এবং সি এর মান বসানো হলো। সেক্ষেত্রে কৃতকার্যের যে মান পাচ্ছি সেটাই হলো সমান্তরাল পাতধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা। এখন প্লেট দুটিকে একটি তার দিয়ে যোগ করলে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এর কারণ ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি অর্থাৎ আধানের ক্ষরণ হয়। এখন সমান্তরাল পাতধারকটির সঞ্চিত শক্তির রাশিমালা আরও একভাবে লেখা যায়। চলো সেটাই জেনে নিই। আমরা জানি সমান্তরাল পাতধারকের মাঝে সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় আর এই তড়িৎ ক্ষেত্রের মান ই হলে ধারকটির মধ্যে সঞ্চিত শক্তি হবে হাফ কে এপসাইলন নট ই স্কোয়ার আলফা ডি। এই এক্সপ্রেশনটিতে আলফা ডি হলো ধারকটির মাঝের অঞ্চলের আয়তন। ফলে একক আয়তনের ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ হবে হাফ কে এপসাইলন নট ই স্কোয়ার অর্থাৎ হাফ এপসাইলন ই স্কোয়ার। এখন প্র্যাকটিক্যালে আমরা যেসব ধারক ব্যবহার করি তা জেনে নিই চলো। প্রথমেই ডিসকাস করব অভ্রধারক বা ব্লক ধারক সম্বন্ধে। এই ধরনের ধারকে অনেকগুলি সমান্তরাল পাত থাকে যা টিনের তৈরি হয় আর এদের মাঝে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে অভ্র ব্যবহার করা হয়। এই অভ্রধারক সাধারণত রেডিও বা টিভি সিগন্যাল ট্রান্সমিটারে ইউজ করা হয়। এরপর আসি কাগজ ধারক বা পেপার ক্যাপাসিটরে। এক্ষেত্রে দুটি অ্যালুমিনিয়াম বা টিনের সমান্তরাল পাত এবং দুটি প্যারাফিন বা তেলে ভেজানো কাগজ অল্টারনেটিভ ওয়েতে সাজানো থাকে। পরে সিস্টেমের আয়তন কমানোর জন্য চোঙের মতো রোল করা হয়। এই পেপার ক্যাপাসিটর সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন ডায়োড ট্রানজিস্টর যুক্ত সার্কিটে ব্যবহার করা হয়। এবার পরিবর্তনীয় ধারক বা ভ্যারিয়েবল ক্যাপাসিটর সম্বন্ধে জেনে নিই। এটি দুসারি সমান্তরাল অর্ধবৃত্তাকার
অ্যালুমিনিয়াম বা পিতলের পাত দিয়ে তৈরি। এই সারি দুটির মধ্যে একটি সারি ফিক্সড থাকে এবং অন্য সারিটি ঘুরিয়ে পাত দুটির মধ্যে ক্ষেত্রফল পরিবর্তন করা যায়। এই ধারকে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে বায়ু নেওয়া হয়। সাধারণত বেতার গ্রাহক যন্ত্রে টিউনিং করতে অর্থাৎ প্রচার কেন্দ্র থেকে সিগন্যাল ধরার জন্য এই ধরনের ধারক ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে তড়িৎ বিশ্লিষ্ট ধারক বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। নাম শুনেই বুঝতে পারছো এই ক্যাপাসিটরের সঙ্গে ইলেকট্রোলাইসিসের কিছু সম্পর্ক রয়েছে। আসলে দুটি অ্যালুমিনিয়াম পাত অ্যামোনিয়াম বোরের দ্রবণে প্রথমে ডোবানো হয়, পরে তড়িৎ পাঠালে ধনাত্মক পাতের গায়ে Al2O3 পাতলা আস্তরণ জমা হয়। এই আস্তরণই পরাবিদ্যুৎ হিসেবে কাজ করে। পরে অ্যামোনিয়াম বোরের দ্রবণে ভেজানো মসলিন এবং অ্যালুমিনিয়াম পাত দুটি দিয়ে এ ধরনের ধারক বানানো হয়। এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের অক্সাইড আস্তরণটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই পাতটিকে সবসময় ধনাত্মক বিভবে যোগ করতে হয়। আর বোঝার সুবিধার জন্য ক্যাপাসিটরের অ্যানোড প্রান্তকে প্লাস চিহ্ন বা লাল বিন্দু দিয়ে চিহ্নিত করা থাকে। এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর সাধারণত বর্তনীতে ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়। এবার ধারকের আরও কিছু টেকনোলজিক্যাল ব্যবহার জেনে নিই চলো। কম্পিউটারের মেমোরি ব্যাংকে ডেটা স্টোরের জন্য অনেক ধারক ব্যবহার করা হয়। আবার কিবোর্ডের প্রতিটি চাবির সাথে একটি ধাতব পাত যুক্ত থাকে এবং এই পাতটি ধারকের উপরের পাত হিসেবে কাজ করে। পরে চাবি প্রেস করলে নির্দিষ্ট ধারকটির পাত দুটির ব্যবধান পরিবর্তন হয়, ফলে নির্দিষ্ট সংকেত কম্পিউটারে পাঠানো যায়। এছাড়াও মেডিকেল ডেফিব্রিলেটর যন্ত্রে ধারক ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হয়।